একটা নরকখানা। ঈদের দিন আমাদের জন্য কোনো ঈদ নেই। আমরা যে বাবা মায়েরা 87 জন বাবা মা, তাদের স্বজন বিহীন, তাদের চোখের পানি, তাদের যে কষ্ট, ঈদের দিন এখানে কোনো ঈদ নাই। ঘটনা এখানেই শেষ নয়, আমাদের ফিরে যেতে হবে আরো পেছনে, অর্থাৎ যেখান থেকে ঘটনার শুরু ঠিক সেখানে। এমনও মাকে উদ্ধার করছি, উলঙ্গ অবস্থায় ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার করছি। এই নির্মমতার শেষ কোথায় কারো কি জানা আছে? এখানে আসে যে অনেক কঙ্কাল হয়ে আসে, তাদেরকে যে মানুষের মতো লাগে না, কঙ্কাল হয়ে যায়, শুধু কঙ্কাল থাকে। এখানে আশ্রয় নেয়া প্রতিটি মায়ের গল্প যেন একটা নীরব কান্নার সাক্ষী। ফোসা গলা অবস্থায় আসে, হাজার হাজার শরীরের মধ্যে পোকা নিয়ে এই মানুষগুলো এই আশ্রয় হয়। মানুষের জীবনে আনন্দ, উল্লাস আর উৎসব যেন ফিরে ফিরে আসে, কিন্তু ঈদের দিনে এই আশ্রমে কি নামে জানেন? ভাবতে পারবেন একবার? সমস্ত মায়েদের চোখের মধ্যে ফানি ঈদের দিন। ঈদের দিন আমাদের জন্য কোনো ঈদ না, আমাদের ঈদের দিন এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের স্টাফদের জন্য, এই প্রতিষ্ঠানের বাবা মায়েদের জন্য এটা একটা নরকখানা। রাস্তায় পড়ে থাকা এই মানুষগুলো হয়তো রাস্তার মাঝেই শেষ হতো, কিন্তু ধুলিমাখা রাস্তা থেকে আশ্রমে উঠে আসার পেছনে আছেন একজন মহৎ মানুষের হাত, যার নাম রাব্বানী। এই রাব্বানী ঠিক কিভাবে শুরু করেছিলেন এই সংগঠনের যাত্রাটা? মাদ্রাসায় চাকরি করতাম, পশ্চিম কোটিয়ে কৈগ্রাম মাদ্রাসায় আমি শিক্ষকতা করতাম। যাতায়াতের পথের মধ্যে, মাদ্রাসায় যাতায়াতের পথের মধ্যে শাহ আমানত সেতু নতুন ব্রিজ, একজন মাকে আমি প্রতিদিন দেখতাম, খাবার দিতাম। এক সময় আমাকে বলো যে আমাকে একটু আশ্রয় দাও, খাবার না। তা আমার একটু দুশ্চিন্তা শুরু হয়ে গেছে, আমি ওনাকে কোথায় আশ্রয় দেব। বর্তমানে যে 87 জন বাবা মা নিয়ে এমন কষ্টের মধ্যে আছি, একজন মা বা একজন বাবা যদি ইন্তেকাল করে, আমি যে 3 টুকরা বা 5 টুকরা কাফন দেব শেষ বিদায়ের, সে কাফনটা কিনার এখন আমার কাছে 8 টাকা নাই। ডাক্তারদের সহযোগিতায়, আমাদের আন্তরিকতায় তারা আলহামদুলিল্লাহ আবার নতুন জীবন ফিরিয়ে পায়। আমাদের এই আশ্রমে আশ্রয় যারা আছে বা আশ্রয় যারা নিচে, ওনাদের আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউই নেই। আমাদের এখানে আসার একটা মধ্যম, আসলে তারা একটা সময় খোলা আকাশের নিচে বৃষ্টিতে বৃষ্টি লোদে শুকাতো। এমনও মাকে উদ্ধার করছি, এমন হৃদয় বিদারক। একজন মার সন্তান হিসেবে সেটা মেনে নেওয়া খুবই কঠিন। উলঙ্গ অবস্থায় ডাস্টবিনের পাশ থেকে উদ্ধার করছি। আমার দুঃখ লাগে, ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু ওই যে মা, একজন মা যে উলঙ্গ অবস্থায় ডাস্টবিনের পাশে পড়ে আছে, পোকা পড়ে গেছে শরীরের মধ্যে, সেই মাকে একটু বা আশ্রয় দেওয়া, তার সাথে একটু কথা বলা, তাকে একটু সহযোগিতা করা, এমন মানুষ খুবই কম পাওয়া যায়। তা আমাদের আলহামদুলিল্লাহ এভাবে আজকে 87 জন বাবা মায়ের আশ্রয় এই বেওয়ারিশ মানব সেবা বৃদ্ধাশ্রম। এই আশ্রমের লক্ষ্য উদ্দেশ্য, আমি যখন এটা প্রতিষ্ঠা করি, আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল শুধু বেসাহারা, যাদের পৃথিবীতে কেউ নেই, বেওয়ারিশ মানুষগুলা, বাবা মা গুলা শেষ বয়সে রাস্তার মধ্যে দুঃখে দুঃখে মরতেছে, অন্তত তাদেরকে সম্মানের সহিত এই শেষ বয়সটাটুকু আমি তাদেরকে রাখতে পারি, শেষ বয়সটাটুকু তাদেরকে যেন শান্তি দিতে পারি, মৃত্যুর পরে সম্মানের সহিত, ইজ্জতের সহিত দাফন কাফন করতে পারি। মানুষ দান করে, মানুষ সহযোগিতা করে, 3 বেলা খেতে পারে। মানুষ সহযোগিতা না করলে দান বক্স নিয়ে 10 টাকা 5 টাকা ভিক্ষা করে এই বাবা মায়েদের মুখের মধ্যে ডাল ভাত জোগাড় করতে হয়। সমস্ত ধর্মের বাবা মায়েদের এই আশ্রম হয়। সন্তান হিসেবে বাবা মায়ের ইজ্জত লক্ষ্য করা, সম্মান লক্ষ্য করা আমার কর্তব্য মনে করি আমি। দীর্ঘ 7 বছর ধরে আমার এই প্রতিষ্ঠানের যাত্রা। এখানে অনেক বাবা মা আছে 4 বছর 3 বছর। একজন মাকে বাবাকে যখন দীর্ঘদিন ধরে, আমার সময়টুকু এখানেই কাটে, আমার কিন্তু পরিবার নাই, পরিজন নাই, আমিও একেবারে নিঃসন্তান, আমিও একেবারে ওই যে বৈরাগীর মতো সংসার ত্যাগী মানুষ। এই মানুষগুলোর জন্য সবকিছু ত্যাগ দিয়ে 24টা ঘন্টা সময় যখন এখানে, একজন বাবা যখন মারা যায়, মা যখন মারা যায়, তাদের সবকিছু যখন আমি পরিষ্কার করি, ডাক্তারের কাছে নিয়ে যাই, দীর্ঘ 7 বছর ধরে কন্টিনিউ করতেছি। তো সবচেয়ে কষ্ট আমার থেকে বেশি কারো লাগবে না। এখানে আসে যে অনেক কঙ্কাল হয়ে আসে, তাদেরকে যে মানুষের মতো লাগে না, কঙ্কাল হয়ে যায়, শুধু কঙ্কাল থাকে। আলহামদুলিল্লাহ আমাদের সেবা যত্ন, খাবার, ডাক্তারের ট্রিটমেন্ট, আমরা পাশে নাগরিক হসপিটাল আছে, আমরা তাদেরকে নিজের বাবা মার মতো তাদেরকে প্রাইভেট হসপিটালে ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট দিই। তারা ফোসা গলা অবস্থায় আসে, হাজার হাজার শরীরের মধ্যে পোকা নিয়ে এই মানুষগুলো এই আশ্রমে আশ্রয় হয়। সেবার যত্নে, তাদের যে একটা সেবা, তাদেরকে যে একটা আমরা যত্ন করে, আলহামদুলিল্লাহ ডাক্তারদের সহযোগিতায়, আমাদের আন্তরিকতায় তারা আলহামদুলিল্লাহ আবার নতুন জীবন ফিরিয়ে পায়। বর্তমানে যে 87 জন বাবা মা নিয়ে এমন কষ্টের মধ্যে আছি, একজন মা বা একজন বাবা যদি ইন্তেকাল করে, আমি যে 3 টুকরা বা 5 টুকরা কাফন দেব শেষ বিদায়ের, সে কাফনটা কিনার এখন আমার কাছে 8 টাকা নাই। মাদ্রাসায় চাকরি করতাম, পশ্চিম কোটিয়ে কৈগ্রাম মাদ্রাসায় আমি শিক্ষকতা করতাম। যাতায়াতের পথের মধ্যে, মাদ্রাসায় যাতায়াতের পথের মধ্যে শাহ আমানত সেতু নতুন ব্রিজ, একজন মাকে আমি প্রতিদিন দেখতাম, খাবার দিতাম। এক সময় আমাকে বলো যে আমাকে একটু আশ্রয় দাও, খাবার না। তা আমার একটু দুশ্চিন্তা শুরু হয়ে গেছে, আমি ওনাকে কোথায় আশ্রয় দেব। মাদ্রাসায় চাকরি করি, ওনাকে কোথায় আশ্রয় দেব। প্রতিদিন আমাকে বলে, আসা যাবার মধ্যে বলে যে আমাকে একটু আশ্রয় দাও, আমাকে একটু আশ্রয় দাও। তো চিন্তা করলাম, আমি দীর্ঘদিন চিন্তা করলাম, শুধু তো মসজিদ
মাদ্রাসা করা ইবাদত না? এই যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব মানুষগুলোর সেবা করা তো ইবাদত। আমার তৎক্ষণিক একটা হাদিস মনে পড়ে গেল, একটা ঘটনা মনে পড়ে গেল। বনি ইসরাইলের জামানাত মিশকাত শরীফের হাদিস। একটা কুকুরকে একটা খারাপ মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাবাইয়ে বেহেশতে গেছে। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিছে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসছে। তখন আমি মাদ্রাসার চাকরি ছেড়ে এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করি। আমি অনেক বাবাদেরকে নিজের হাতে খাফন দিলাম, নিজের হাতে দাফন দিলাম, জানাজা নিজে পড়ালাম। অনেক বাবা মাকে মানে এভাবে নিজের হাতে খবরে দিলাম। ঈদের দিনগুলো তো আসলে তো এখানে একটা খান্না লুল পড়ে যায়। এখানে কোনো ঈদ আমাদের কাছে কোনো ঈদ নাই। আমাদের কাছে তাদের হাসিগুলো আমাদের ঈদ, তাদের আনন্দগুলো আমাদের ঈদ। তো ঈদের দিন তারা হাসে না। এখানে একটু ঈদের দিন একটা হৃদয় বিদারক হয়ে যায়। সমস্ত মায়েদের চোখের মধ্যে কান্না, সমস্ত মায়েদের চোখের মধ্যে ফানি ঈদের দিন। ঈদের দিন আমাদের জন্য কোনো ঈদ না। আমাদের ঈদের দিন এই প্রতিষ্ঠানের জন্য, এই প্রতিষ্ঠানের স্টাফদের জন্য, এই প্রতিষ্ঠানের বাবা মায়েদের জন্য এটা একটা নরকখানা। ঈদের দিন আমাদের জন্য কোনো ঈদ নেই। আমরা যে বাবা মায়েরা 87 জন বাবা মা, তাদের স্বজন বিহীন, তাদের চোখের পানি, তাদের যে কষ্ট, ঈদের দিন এখানে কোনো ঈদ নাই। ঈদের দিন এখানে শুধু একটা নরকখানা বললেই চলে। এখানে শুধু খান্না কান্দি। ঈদের দিন মানে আমি যে একজন মাকে সান্ত্বনা দেবে, একজন বাবাকে সান্ত্বনা দেবে, সেই কন্ট্রোলটুকু আমার কাছে থাকে না। আমিও তাদের খান্না দেখে, তাদের আবেগ দেখে আমিও তাদের মতো নরকখানার মধ্যে পরিণত হয়। যে আমাদের কোনো ঈদ নেই, আমাদের বাবা মায়েদের কোনো ঈদ নেই। বলছিলাম না, আমার ঈদ, আমার স্টাফদের ঈদ, তাদের একটু হাসি, আমাদের ঈদ। আমাদের কাছে কোনো ঈদ নেই। ঈদ কারে দিয়ে করবো, কি দিয়ে ঈদ করবো? ঈদের দিন এমনও দিন গেছে, মা মারা গেছে আশ্রমের মধ্যে, বাবা মারা গেছে, তা আবার কিসের ঈদ? কোরবানের দিন বাবা মারা গেছে, মা মারা গেছে, এখানে কোনো ঈদ নেই। আমার কোনো ঈদ নেই। আমি দীর্ঘ 7 বছর ধরে কোনো ঈদ, দীর্ঘ 7 বছর ধরে কোনো ঈদের আনন্দ আমি পাচ্ছি না। কারণ আমি নরকখানায় পরিণত হয়েছি। এটা একটা জীবিত কবরস্থান। যে আসে সেই বুঝবে, যে তাকে সেই বুঝবে। এটা একটা জীবিত কবরস্থান। জীবিত কবরস্থানে কোনো ঈদ থাকে না। ঈদের আনন্দ আমরা পাই নাই। দীর্ঘ 7 বছর ধরে আমি কোনো ঈদের আনন্দ পাই না। আমার বলছি, আমার স্টাফদের ঈদ, আমার ঈদ, আমার বাবা মায়েদের একটু হাসি দেখলে ঈদ, প্রতিদিন ঈদ।